রোজা ভঙ্গের কারণসমূহ। রমজান মাসে রোজা রাখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ, তবে কিছু কারণ আছে যা রোজা ভঙ্গ করে ফেলে এবং রোজা পুনরায় রাখতে বা কাফারাত আদায় করতে হয়। তাই আমাদের জানা দরকার কোন কোন কারণে রোজা ভেঙে যায়, যাতে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি। 1. ইচ্ছাকৃতভাবে পানাহার করা। যদি কোনো ব্যক্তি ভুলে পানাহার করে তবে তার রোজা ভঙ্গ হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে রোজা ভঙ্গ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে তবে সে যেন তার রোজা সম্পূর্ণ করে, কেননা এটি আল্লাহর পক্ষ থেকে তাকে রিজিক হিসেবে প্রদান করা হয়েছে। বুখারী শরীফ 1933। কিন্তু যদি কেউ জেনে বুঝে খায় তবে তার রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। 2. স্ত্রী সহবাস করা। যদি কোনো ব্যক্তি দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং তাকে কাফারা দিতে হবে। কাফারার বিধান: একটি গোলাম মুক্ত করা যদি সম্ভব হয়। যদি গোলাম না থাকে তাহলে 60 দিন একটানা রোজা রাখতে হবে। যদি তাও সম্ভব না হয় তাহলে 60 জন গরিব মানুষকে খাওয়াতে হবে। বুখারী 1936, মুসলিম 1111। 3. বীর্যপাত হলে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে বা অন্য উপায়ে বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, তবে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা নষ্ট হবে না। 4. বমি হলে। অযত্ন বা স্বাভাবিকভাবে বমি হলে রোজা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। তিরমিজি 720। 5. ঋতুস্রাব ও প্রসব পরবর্তী রক্তপাত। নারীদের মানসিক বা প্রসব পরবর্তী রক্তপাত শুরু হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই অবস্থায় রোজা রাখা জায়েজ নয়, পরে এই রোজাগুলো কাজা করতে হবে। বুখারী 1951, মুসলিম 335। 6. নাক বা কানে ওষুধ দেওয়া। চোখের ড্রপ বা আই ড্রপ দিলে রোজা ভাঙবে না। নাকের ভেতরে ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। ইনজেকশন বা স্যালাইন দিলে যা পুষ্টি সরবরাহ করে রোজা ভঙ্গ হবে। ফিকহে হানাফি মতে। 7. রক্ত নেওয়া বা বেশি পরিমাণ রক্ত বের হলে। সাধারণ রক্ত নেওয়া বা ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না। যদি অতিরিক্ত রক্ত বের হয়ে যায় এবং দুর্বলতা অনুভূত হয় তবে রোজা নষ্ট হতে পারে। তিরমিজি 719। 8. ধূমপান করা বা নেশাদ্রব্য গ্রহণ করা। সিগারেট, হুক্কা, গাঁজা, তামাক বা অন্য কোনো নেশাদ্রব্য গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। ফাতাওয়া হিন্দিয়া 1/207। 9. অক্সিজেন গ্রহণ ও ইনহেলার ব্যবহার। অক্সিজেন নিলে রোজা নষ্ট হবে না। অ্যাজমা ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে, কারণ এটি সরাসরি ফুসফুসে পৌঁছে যায়। 10. ডায়ালাইসিস করা। যদি কোনো ব্যক্তি কিডনি ডায়ালাইসিস করায় এবং এতে শরীরে পুষ্টি প্রবেশ করে তবে রোজা ভেঙে যাবে। রোজা রাখার সময় আমাদের সাবধান থাকতে হবে যাতে ভুলবশত এমন কিছু না করি যা রোজা ভঙ্গ করে ফেলে। যদি রোজা ভেঙে যায় তাহলে কাজা করতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে সহবাসের কারণে ভেঙে যায় তবে কাফারা দিতে হবে। আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।